অবুতিরি তুই বুঝি বুড়ি দইবি রে হাই ফুতরে একটা শিক্ষা দিয়া দিই বলে কি কতর 12টা বছর জঙ্গলে জঙ্গলে ঘুরাই তৈব যেই জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই যেই জঙ্গলের মধ্যে কোনো ঘর নাই যেই জঙ্গলের মধ্যে কোনো বাড়ি নাই যেই জঙ্গলে কোনো তুই সাহায্যকারী পাইবি না ওই জঙ্গল আছে হিংস্র প্রাণীর বাঘ ভাল্লুক ওইখানে মানুষ গেলে বেঁচে আসে না ওই জায়গায় তোমাকে 12 বছর রিয়াজত করতে হইব এবার ওই বালক ডাক দিয়া কয় ও আমার আম্মা গো আল্লাহ রাসূল যদি না পাই এই পৃথিবীতে আমার বাঁচার কোনো দরকার নাই মেহেরবানি করে অনুমতি দিয়া দেন আমি 12 বছর জঙ্গলে গিয়ে আমি রিয়াজত করব জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ এ আমার মুরব্বি আব্বাজিরা গো ও আমার যুবক ভাইয়েরা আমার পরদাসীন আম্মা জানেরা গো আজকে তো বাসটিলার মধ্যে একটা ইমানি পরীক্ষা হইয়া গেল আমি যখন আসর থেকে যখন আমি এই মাহফিলের ভিতরে দৌড়াদৌড়ি করলাম তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে রে আমি আল্লাহর কাছে প্রশ্ন করলাম আল্লাহ তোমার নবীর প্রেমিকগুলা তুমি কবুল করছনি আমার মনের মধ্যে জাগনা আসলে একটাই নবীর প্রেমিক তো তারা হইব সবাই তো নবীর প্রেমিক হইতে পারে না দেখবেন রাত্রে যখন ঝড় বৃষ্টি আসে ঝড় বৃষ্টি কিছু পাতারে উড়াইয়া উড়াইয়া গাছ থেকে ছিঁড়ে বিড়ে নিয়ে মাটির মধ্যে ফেলে দেয় কিছু পাথর আবার গড়িয়ে গড়িয়ে পাতার উপরে পড়ে যায় আবার কিছু পাতার উপরে কোনো মাটিও পড়ে না পাথরও পড়ে না ওই যে পাতাগুলো মাটির মধ্যে পড়া থাকে রে বাতাস ওইগুলাকে উড়াইয়া নিয়ে যায় আর যে পাতার মধ্যে মাটির দলা পড়ে যায় ওই বাতাসে ওই পাতাটাকে উড়াতে পারে না কথা বলুন ঠিক না বেটি আজকে যারা এখনো বৈশা রয়েছেন রে আল্লাহর রহমত থেকে তাদের উপর রহমতের পাথর পড়ে গেছে রহমতের পাথর পড়ার কারণে এখনো চোখের মধ্যে ঘুম আসে না ঘুম আসলো এখন ঘুমাইতে আপনারা যান না এখনো ঘরে বিছানার মধ্যে ঘুমান নাই প্রমাণ হয়ে গেছে আপনারাই হলেন আমার নবীর সত্যিকারে প্রেমিক জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলে যেতে চাইলে বলা যায় না বলো না বলে যেতে চাইলে বলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে বলো না ভুলে বলা যায় না একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো না আল্লাহু আকবার এখন বলবেন হুজুর তাইলে আমরা এখন কি রূপান্তরিত হইলাম আমরা আল্লাহ ঘোষণা করে দিলেন যারা আমার নবীরে ভালোবাসি আমার নবীকে মহব্বত করে আমি আল্লাহ রে এত বই করে রে তার সর্ব অবস্থায় আমি আল্লাহরে বই করে ওই মানুষটার মানুষ থাকে না ওই মানুষটা আমি আল্লাহর ওলি হয়ে যায় জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন
আমার আল্লাহ ডাক দিয়া কই, ও পৃথিবীর বান্দা বান্দিরা শুনো শুনো, যেহেতু আমার আগের হুজুরগণ রিসালাত নিয়ে আলোচনা করেছে, আমার নবীকে নিয়ে আলোচনা করেছি, এখন আমি আলোচনা করব নবীর প্রেমের আলোচনা করলে নবীর প্রেমে যারা মশগুল হইয়া গেলে তারা কেমন আল্লাহর ওলি হয়। আমার আল্লাহ ঘোষণা করে দিছে, পৃথিবীর বুকে আমার বান্দা যখন চলবে ফিরবে খাবে, তার কোনো ভয় নাই, তার কোনো ভয় নাই, তার কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। আল্লাহ হাদিসে কুরসির মধ্যে আমার নবী বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব। পৃথিবীর বুকে আমার যারা বন্ধু হইব, আমার ওলি যারা হইব, তাদের সাথে কিছু কিছু বান্দারা আছে বিরোধিতা করবে, গালাগালি করবে, তাদের সাথে দুশ্মনী করবে। আমার আল্লাহ বলে, যারা আমার বন্ধুর সাথে দুশ্মনী করে রে, আমি আল্লাহ নিজে স্বয়ং তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয়ু গো, আমি মুর্শিদ নামে বুড়ো ও শান্তি পাই। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ বলতেছেন, সাবধান করে দিলাম পৃথিবীর মানুষ, সাবধান করে দিলাম, আমার বন্ধু যারা হইব তাদের সাথে তোমরা দুশ্মনী করিও না, তাদেরকে গালাগালি করিও না, তাদের সাথে ভালো সম্পর্ক করিও। কারণ কি জানেননি, কঠিন কিয়ামতের দিন মানুষ যখন গুনার বোঝা মাথার মধ্যে লইয়া গ্রামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, সূর্যটা মাথার আধা উপরে চলে আসবে, জিহ্বাটা নাভির নিচে আইসা পড়বো, ওই সময় মানুষ বড় বেফানা হইব রে। এত মায়ার সংসারের জন্য মা আপনি কত পরিশ্রম করেছেন। ও মুরব্বী আব্বা, শরীরের আমার দাদা জান, আমার নানা জানেরা দাড়িগুলা পাকায়া পালাইছে, শরীরের চামড়াগুলো ঢিল হইয়া গেছে। পরিবারের মুখের মধ্যে খানা দেওয়ার জন্য দিন রাত মাঠে ঘাটে কাজ করেছি, কত তো নামাজ ছেড়ে দিয়েছি, কিন্তু কঠিন কিয়ামতের দিন একটা নেকির জন্য জাহান্নামী হইয়া যাইব। সন্তানকে গিয়ে বলবে, পুত তোর জন্য বাবা দিন রাত পরিশ্রম করছি, খায়া না খায়া তোরে বড় করছি রে পুত, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামী হইয়া গেছি, আমার একটা নেকি দিবেনি। ওই সময় সন্তান বলবে, আব্বা আপনি যদি আমারে তো মায়া করেছেন রে, আজকে তো আমিও জাহান্নামী হয়ে গেছি, আমার একটু নেকি দিবেননি, আপনার নেকি দিয়ে আমি জান্নাতে যাইবো। বাবা ওই সন্তানের কাছ থেকে কোনো ফায়দা লাভ করতে পারবে না, একটা দৌড় মারা যাইবে মেয়ের কাছে, মেয়েরা ডাক দিয়া গো, মা গো তোমারে বাবা দিন রাত পরিশ্রম কইরা খায়া না খায়া তোমারে খাওয়াইছি রে মা, কত তো নামাজ পড়ি নাই, কত গুনাহ করছি, গুনার দিকে তাকাই তুমি সন্তানের মুখের দিকে তাকাইছি, তুমি মেয়েটারে ভালো জামাই দিকে বিয়া দিছি, আমার আজকে একটা নেকির শর্ট, একটা নেকি হইলে আমি জান্নাতে চলে যাইব, আমার একটা নেকি দিবানি। ওই সময় মেয়ে বলবে, আব্বা আব্বা গো আপনি একটা নেকির জন্য জাহান্নামী, আমি তো সামান্য কিঞ্চিত পরিমাণ নেকির জন্য জাহান্নামী, আমার একটু নেকি দিবেননি, আমি জান্নাতে যাইব। স্বামীর কাছে যাইব স্ত্রী, স্ত্রী যাইব স্বামীর কাছে, বাবার কাছে, মার কাছে, দাদার কাছে, দাদির কাছে, কেউ আপন হবে না, কেউ আপন হবে না, অসহায়ের মতো পাগল পাগল হইয়া দৌড়াইবে দৌড়াইবে। ও বান্দারে, ওই সময় এমন একটা সময়
আসবে রে, মানুষগুলো আর হুঁশ থাকবে না, বেহুশ হইয়া যাইব। ওই মানুষগুলো দৌড়াদৌড়ি করতে লাগবে, কোথায় যাইব কোথায় যাইবে, ধরতে ধরতে দেখবে কে কোথায় গেলে আশ্রয় পাইবে। এমন একটা সময় আসবে, ওই সময় দেখবে আমার যে শিক্ষা দিছিল, আমার যিনি মুর্শিদ ছিল, আমার মুর্শিদ তো আমার তওবা করাইছিল, আমারে হাত ধরে মুরিদ করাইছিল, আমি তো তওবা করছিলাম, আমার গুনাহগার আল্লাহ মাফ করছে না, মাফ করলে আজকে আমি জান্নাতি হইয়া যাইতাম। আমার মুর্শিদ বলছিল তওবা করার সাথে সাথে নাকি জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দে, তইলে আজকে আমি জাহান্নামী কেন? আমি তার ফায়সালা না যাওয়া পর্যন্ত আমি জান্নাত জাহান্নামে যাব না। ওই সময় মুর্শিদকে তুকাইবে, মুর্শিদ কোথায় আছে? এইবার মুর্শিদ যখন যাব সামনে এতিমের মতো দাঁড়ায়া রইছে, আল্লাহর দরবারে এতিমের মতো দাঁড়ায়া রইছে। ওই সময় ওই মুরিদটা পিছনে গিয়া দাঁড়াইবো, দেখি হুজুরে বলছিল হুজুরে জান্নাতে গেলে আমার লইয়া যাইব, দেখি হুজুরে কোথায় যায়, জান্নাতে যায় নাকি জাহান্নামে যায়। হঠাৎ করে আল্লাহ ডাক দিব, ও আমার বন্ধু এদিকে আসেন, পর্দার ভিতরে নিয়ে যাইব। পর্দার ভিতরে নিয়া কি যেন বলবি, বলার পরে বলবে যাও তোমারে আমি মাফ করে দিছি গো, ও বন্ধু তুমি জান্নাতে চলে যাও। যে মারত ইন্ডিমিন টাইমে জান্নাতের দিকে যাইবে রে, ওই আল্লাহর ওলি আল্লাহর বন্ধু গুণ নিজের জন্য পাগল না রে ভাই। আল্লাহর ওলিরা নিজের জন্য পাগল না, আল্লাহর ওলিরা নীরবে নীরবে রাত্র যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যায়, তাহাজ্জুদ নামাজে পইরা চোখের মধ্যে পানি লইয়া সেজদায় পইরা কান্দে, নিজের জন্য কান্দে না, কান্দে আমার দয়াল নবীজির উম্মতের জন্য। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওই সময় বান্দা যখন লুকায়া থাকবে, আমার মুর্শিদ কয় যে আমি দেখি দাঁড়ায়া থাকবে, মুর্শিদ কোথায় আছে? যখন আল্লাহ বলে বান্দা তুমি জান্নাতে চলে যাও, এক সিফাজন যুবক জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের গেটেতে ঘুরে আসবে। আল্লাহ কবে তুমি ঘুরে আইছো কেন লাগি? আল্লাহ তোমার কাছে আমার একটা কথা বলে, কি বেঈমান কি জাহান্নামে জান্নাতে যাইবে? বেঈমান বাটপার সিটা কর না। তুমি আমাকে বন্ধু বলছো, আমি তোমার বন্ধু, তুমি বলছো আমাকে আল্লাহ, তুমি আর বন্ধু কি কাজ করছো তুমি জানো? ওই যে আপনার বান্দাগুলারে আমার নিজের হাতে ধরে আমি তওবা করাইছিলাম। সুদ খাইছো আর সুদ খাইও না, ঘুষ খাইছো আর ঘুষ খাইও না, নামাজ পড়ছো না এখন নামাজ পড়ো, অন্যের হক মাইরা খাইছো এগুলা তুমি সুদ করো, আর অন্য হক তুমি মারিও না। তাকে যখন আমি নীরবে নীরবে এইগুলা তাকে আমি আমার কাছে তওবা করছিল, আর তার সাথে আমি ওয়াদা করছিলাম যদি আল্লাহ আমাকে কোনদিন বেহেশতে নেই, আমি তোমাকে বেহেশতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তুমি এইভাবে নামাজগুলা বন্দিগুলা করবা। ও আল্লাহ, তারা নামাজ পড়ার মতো পড়তে পারে নাই, রোজা রাখার মতো রাখতে পারে নাই, সংসারে কাজ করতে গিয়া বাবা কত গুনাহ কত মিথ্যা কথা বলছে। ও আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, যদি তুমি তাদেরকে মাফ না করো তাদের সাথে তুমি আমাকে জাহান্নামে দিয়ে যাও। কোন আল্লাহু আকবার। ওই সময় আল্লাহর বন্ধুকে আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু যারে আমি একবারে বলে জান্নাতি তারে দ্বিতীয়বার আমি জাহান্নামী বলি না। আমি আল্লাহ তো কিপটা না, আমি আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই। তুমি আমার সৃষ্টি, আমি তোমার স্রষ্টা, তোমার যদি এত মায়া তাহলে আমি আল্লাহর কত মায়া তুমি কি জানো না? ও বন্ধুরি
এই খেলাটা তো জুড়াইছি আমি আল্লাহ, তোমারে আমি কেন গোপনে বিচার করলাম, কেন গোপনে তোমারে আমি ছাইরা দেব জান্নাতে যাওয়ার জন্য। আমি মন চাই এত মায়া করে এত মোহাব্বত করে আমি বান্দা বানিয়েছি একমাত্র জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য না রে বন্ধু। তুমি আমার কাছে ঘুরে এসে এই কথাটা বলতা আর আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখি আমি জান্নাত দিয়া দিতাম। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাই তইলে ডহরাই এরাত পুহাইলে ডোর বৈশ কহলে বইলা যায়। আল্লাহ রাই তইলে ডহরাই এরাত পুহাইলে ডোর বৈশ কহলে বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ রাই তৈলে ডরাই এরাত পুহাইলে ডর বয়স কহলে বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে বাস্টিলা বাসি বাদ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই পাগলরা বাদ্য। সকল ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ রাই তইলে ডরাই এরাত পুহাইলে ডর বয়স কহলে বইলা যাই। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো না আল্লাহু আকবার। হে বন্ধুরি, মানুষ মনে করে মুরিদ হওয়া না জানি কত বড় গুনাহ, কত বড় পাপ, না জানি বড় কি বড় একটা বড় অপরাধ। না না, মুরিদ মানে কি জানেননি? আপনি যা গুনাহ করেছেন, যা পাপ করেছেন, ওই পাপটা মোচন করার জন্য একজন ওলি আল্লাহর হাতে ধরে আপনি তওবা করলেন, তওবা করলেন। আর আল্লাহ বলতেছে সেজন্য আমি আল্লাহর হাতে ধরে তওবা করলো। তওবা করার পরে কেমন গুনাহ মাফ হয় জানেননি? একটা সন্তান মার গর্ভে দেখি পৃথিবীতে আসলে যেমন তার গুনাহ থাকে না, তওবা করার সাথে সাথে আমরা আল্লাহ তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। একদিন একজন ছোট্ট মাসুম বাচ্চা, বয়স হইল মাত্র 7 বছর। ওই 7 বছরের বালকটা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে হঠাৎ করে ও একজন হুজুর বলতেছে এমন কিছু এলেম আছে, এমন কিছু শিক্ষা আছে রে, যে শিক্ষাগুলো অর্জন করলে ওই বান্দা আর বান্দা থাকে না, স্বয়ং আল্লাহরে দেখার ক্ষমতা লাভ করে নে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এত ছাত্রর মধ্যে ওই 7 বছরের বালকটা লাভ দিয়া দাঁড়ায়া গেছে গো। ও আমার বাস্টিলার আমার নবীর আশিকিন বাবারা রে, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী আম্মাজিরা, আরে কেমন সন্তানের মা হইবেন গো মা? ও আজ কিছু শুনতে হয়, কিছু বুঝতে হয়, কিছু আমল করতে হয়। ও মা শুনেন শুনেন কেমন সন্তানের মা হইবেন? 7 বছর লাভ দিয়া দাঁড়ায়া গেছে, ডাক দিয়া কো হুজুর আমার আর কোন এলেমের দরকার নাই, যে এলামটা অর্জন করলে আল্লাহ এবং রাসূলকে দেখা যায় এই এলামটাই আমার দরকার। এইবার ডাক দিয়া বলে পাগলা, এই এলামটা অর্জন করতে গেলে তোমাকে মুরিদ হইতে হইব। কো হুজুর আমার আপনি মুরিদ করেন। কো না তুমি বাড়িতে যাও, কারণ ওই বালকের মা তো বড় আল্লাহওয়ালা, পিসা হুজুর তো জানে। এবার ডাক তোমার মার কাছে গিয়া বলো। এইবার সন্তানটা একটা দৌড় মারছে বাড়িতে, বাড়িতে যাইয়া কো আম্মা আজকে হুজুরে আমার এমন একটা কথা বলেছে গো, আপনার পায়ে পড়ি গো মা। মার পায়ে পড়ে কান্দে আর কফুতিরে এইভাবে তুমি কান্দো কেন? তুমি তো আমার গালি দেও নাই, তুমি তো ঘরতে কোনো চুরি করো নাই, হঠাৎ করে তুমি এইভাবে পাওয়া ধরে কান্নাকাটি করতেছে কেন?
এই ছোট মাসুম বা ডাক দিয়া বলে, মা আমি তোমার কাছে একটা অনুমতি চাই মা। কি অনুমতি? আপনি আমার একটা অনুমতি দিয়া দেন, আমি হুজুরের কাছে মুরিদ হইমু। এইবার মা কয়, মা ডাক দিয়া গো, ও বাংলারি, ও বাংলা, ও বাংলারি, তুই যে এমন পাগল হইবি আমি মার তোর চেহারা দিকে তাকে বুঝতে পারছি। কারণ আমার পেটে তো আমি কুকুর জন্ম দেই নাই, আমার পেটে তো আমি বেনামাজ জন্ম দেই নাই। আমি মা নমাজি, আমার সন্তান নমাজি। আমি মা ফরেজগার, আমার সন্তান ফরেজগারি। আমি মিথ্যা কথা বলে, আমার সন্তান মিথ্যা কথা বলে না। আমি আমার আল্লাহরে ভালোবাসি, আমার সন্তান আল্লাহরে ভালোবাসে। যে সন্তানকে মা পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করে, আরে গাউসে পাকের মা 18 পারা কোরআন শরীফ পড়েছিল সন্তানকে পেটে নিয়া। আর গাউসে পাক পেটে থেকে শুনে শুনে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে রে। আর এখন আমার বর্তমানে দেখবেন আমার মা বোনেরা পেটের মধ্যে সন্তান লইয়া টিভির মধ্যে বড় বড় গান সিনেমা সাইরা দে, কিন্তু মেয়েরা দেখবেন বড় হইলে ওই মেয়েটা যখন পৃথিবীতে আসে মোবাইল না দিলে ঘুমায় না, গান না শুনলে সে ভালো লাগে না, চিৎকার শুরু কইরা দে। যেই মার তো মোবাইলের মধ্যে কার্টুন আইনা দে, মোবাইলের মধ্যে গান আইনা দে, ওই সন্তানের কান্না বন্ধ হইয়া যায়। কথা বলুন ঠিক না বেটি? কি বলবো আমার আম্মা গো, বাইর বুঝতের মতো আপনি একজন মা হইয়া যান। এই অলির মার মতো একজন মা হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? এখানে আমার অনেক মুরিদান আছে, অনেক আমার মারা কোম্পানিগঞ্জ বিভিন্ন এলাকা থেকে আসছে। ও আমার আম্মা, আপনাদের আশাটা তখনই সার্থক হইব যদি আপনি এই ওয়াজগুলারে আপনি পেটের মধ্যে ধারণ করেন, দিলের মধ্যে ধারণ করেন। এইবার ওই পাগলা ডাক দিয়া কই, আম্মা গো আমারে আপনি অনুমতি দিবেননি? এইবার মা কবুদ, তোমার অনুমতি দিমু, তবে তোমার লগে আমার কিছু কথা আছে। মুরিদ আবার কথা লাগে নাকি? কথা কি কথা? তোমাকে মুরিদ যে হইছো বা তুমি যে মুরিদ যে হইবা, তোমার একটু পরীক্ষা করে দেখি তুমি কি হুজুরের লাগে কোনো ব্যাদ দিবি করবানি, হুজুরের কথা তুমি মানবানি। অনেক মুরিদ আছে মুর্শিদ কি জিনিস হে বুঝে না। মন লাগবেন, হাকিকতের কথা একটা কথা বলি, যার যার মুর্শিদের হাতে মুরিদের জান থাকে, এটা মানে আল্লাহ দিয়া দে। মুর্শিদ যদি আপনার অভিশাপ দেয় আপনি জীবন ধ্বংস। আর যদি আপনার মুর্শিদ আপনার দিকে নেক নজরে আপনার একবার তাকাইতে পারে, মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এইবার মা ডাক দিয়া কয়, ও পুতিরি তুই বুঝি মুরিদ হইবি রে। হাই ফুতরে একটা শিক্ষা দিয়া দিই বলে কি, কতর 12টা বছর জঙ্গলে জঙ্গলে ঘুরাই তৈব, যেই জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই, যেই জঙ্গলের মধ্যে কোনো ঘর নাই, যেই জঙ্গলের মধ্যে কোনো বাড়ি নাই, যেই জঙ্গলে কোনো তুই সাহায্যকারী পাইবি না। ওই জঙ্গল আছে হিংস্র প্রাণীর, বাঘ ভাল্লুক, ওইখানে মানুষ গেলে বেঁচে আসে না। ওই জায়গায় তোমাকে 12 বছর রিয়াজত করতে হইব। এবার ওই বালক ডাক দিয়া কয়, ও আমার আম্মা গো, আল্লাহ রাসূল যদি না পাই এই পৃথিবীতে আমার বাঁচার কোনো দরকার নাই, মেহেরবানি করে অনুমতি দিয়া দেন, আমি 12 বছর জঙ্গলে গিয়ে আমি রিয়াজত করব। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার পাগলা 12 বছরের জন্য রওনা হইয়া গেছি। 1 মাস 2 মাস 3 মাস 12 মাস যখন কেটে গেল, 12 মাস কেটে যাওয়ার পরে সন্তানটা বাড়িতে আসছে। ডাক দিয়া আম্মা দরজাটা খুলেন। মা দরজা খুলে না। কো আম্মা আমি তোমার সন্তান, দরজা গুলো। কো তুমি কোথায় থেকে আসছো? আম্মা জঙ্গল থেকে। কো তুমি যে জঙ্গল থেকে আসো তুমি কেমনে 12টা বছর কাটাইছো আমার হিসাব দাও। এখন ডাক দিয়া কো আম্মা আমি জঙ্গলের ভিতরে ওইখানের মধ্যে গাছের ফলমূল খাইয়া সমুদ্রের পানি খাইয়া আমি 12টা বছর কাটাইছি। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। কয় বছর কাটাইছে? কি খাইয়া? ফল ফ্রুট পানি খাইয়া। এখন বলছে বাবা তুমি যে ফল গাছটা ফায়দা খাইছো, গাছে কি ব্যথা পাইছে না? তোমার হইছে না, তুমি আরো 12 বছর যাও। আরো কয় বছর?
12 বছর গেলেন, আরো 12 বছর পরে আইছে, কয়েছে বাপ আম্মা আমি আসছি। তুমি যে এই 12 বছর কাটাইছো কেমনে কাটাইছো? আম্মা সত্য কথা, আমি মা পানিও খাইছি না, ফলও খাইছি না, খালি গাছের পাতা খাইছি, খালি গাছের পাতা খাইছি। 12টা বছর খাই আম্মা আমি কাটাইছি। তুমি যে গাছের পাতা খাইছো, পাতা কি ব্যথা পাইছে না? আবার যাও, আবার যাও 12 বছর, 12 12 24, 3 12 36 বছর। অনেক লম্বা কথা, শর্ট করতেছি। 36 বছর পরে মার কাছে আসবে। মার কাছে আসতেছে হঠাৎ করে দেখে একটা কাউয়া গাছের মধ্যে কাঁদতেছে। কে কাউয়া তুমি কান্দো করে? কান্দি ফেটে খিদায়। তুমি কয়দিনের খিদা? আমি 7 দিনের খিদা। তুই কি খাইবা? আমার তো খালি আড্ডি, কিচ্ছু আমি তোমার আমার শরীরতে কিছু গুস্ত দিতাম। আপনার শরীরে আছে, আমার দিবেন নি। কি খাইবা? খাইলাও। তোমাদের চোখ। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা বলে আমি 36টা বছর আমি জঙ্গলে জঙ্গলে কেঁদেছি, এখন তুমি আমার চোখগুলা খাইয়া ফেলাইবা? আমি আমার চোখটা একমাত্র বললাম আর তো কিছু নাই। এবার ওই পাগলা ঠিক আছে তুমি এসো, আমার 2টা চোখ তুমি খেয়ে নিয়ে নেও। ওই কাউয়াটা এসে 2টা চোখের টুকর মারলেন আর 2টা চোখ উপরে নিয়ে গেল। এবার চোখে তো আর দেখে না রে। এইবার পাগলা তো বড় অসহায় হইয়া গেছে। হাত দিয়ে এভাবে টার টার করে করে বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। যেই মার তো বাড়িতে পৌঁছে গেছে গো, এইবার ওই পাগলা ডাক দেখো আম্মা দরজাটা খুলবেননি, আমি তো চোখে দেখি না, আমি তোমার সন্তান এসেছি মা। এইবার ডাক দিয়া বলে সন্তান তুমি এখানে এসেছো, তুমি কেমনে এসেছো? মা আমি এইভাবে এসেছি। 12টা বছর তুমি কিভাবে কাটাইলা? ডাক দিয়া গো ও আম্মা গো, আল্লাহর কসম করে বলি গো, এই 12টা বছর আমি কোনো কিছুই খাই নাই। আমার যখন খিদা জগ লাগতো আমি বেশি বেশি আল্লাহর জিকির করতাম, আমার খিদা নিবারণ হইয়া যাইতো মা। আমার শরীরে কোনো গোস্ত নাই, কোনো হাড্ডি নাই, আমার হাড্ডি শুধু আছে মা। এবার ডাক দিয়া গো তোমার চক্ষু কোথায়? মা আমার চক্ষুটা আমার একটা কাউয়া নিয়ে গেছে মা গো। বুদিরে ওই কাউয়াটা আর কেউ ছিল না, ওই কাউয়াটাই ছিল আমি তোমার মা। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ও বুদিরি তোরে আমি একটা ইমানি পরীক্ষা নেওয়ার জন্য জঙ্গলের ভিতরে আমি গিয়ে তোর চোখগুলা নিয়ে আসছি। 2টা চোখ আমি তোর মার কপালের মধ্যে মোচন করে দিলাম। যে এই মার তো আল্লাহর ওলি, মা কেমন ওলি, উপরে চোখ। ওই মা যখন সন্তানের চোখ কপালের মধ্যে মলিন করে দিলেন, সঙ্গে সঙ্গে আগের মতো চোখগুলা লাইগা গেছে। এবার ডাক দিয়া কবুত তুমি এখন হীরা মানিক মুক্তার চোখ খাটি, এখন তুই মুরিদ হইলে তোমার জীবনটা ভরপুর হইয়া যাইব। যাও। এই মার তো যখন রওনা হইয়া গেছে রে, যখন রওনা হইয়া গেছে, এখন সন্তানটা একটা দৌড় মারছে মাদ্রাসার মধ্যে। 7 বছর 36 বছর কত বছর হইছে? হ্যাঁ 7 আর 36 কত? 43 বছর পরে গেছে মাদ্রাসা। কার কাছে? হুজুরের কাছে গিয়া হুজুর কোন হুজুর? নাম জানে না। কই হুজুর যে কইতে হুজুরের নাম ও নাম কইতে পারে না। এখন তো খাইছিনি ফেস, এখন বনে বনে ঘুরে হুজুরে পারা মুড়ি দিতে পারে না। হাঁটতে 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 ঘুরতে 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 যারে বা তার জিগারে এক বেড়া কে বেড়া বেকল বেড়া, তুমি যে বেড়া কাছে মুড়ি দিবা তুমি তার নাম জানো না, তুমি কেমনে মুড়ি দিবা? এন্দায়ো বলে কি গাঙ্গের হেই পারে একজন মুর্শিদ আছে বড় পীর সাহেব হুজুর, উনি খুব ভালো আল্লাহ দেখেন না মুড়ি দোগা আমার মুড়ি করবো বলে করবো। যাও। গেছে গাঙ্গের পার গিয়া দেহে এমন বেগে পানি চলতেছে একটা নাও নাই। এবার চক্ষুটা বন্ধ করল আর ডাক দিয়ে বলে আল্লাহ যদি মুরিদ না হইতে পারি ঘরে ফিরব না। ও আল্লাহ জীবন আমি রাখতাম না। পকেট থেকে রুমাল বাহির করলেন, পকেট থেকে রুমাল বাহির কইরা সমুদ্রের মধ্যে নাও বানায়া সাইরা দিছি। আরে নাওয়ের মধ্যে বিসমিল্লাহ বলে যেই মারতো পাড়াটা মারল। এইবার ইঞ্জিল চারা নাওটা এমন দৌড় মারছে গো,
মারত দৌড় মারলো ওই আল্লাহর ওলি বাড়ির ভিতর থেকে জানালা দিয়ে মাথা এইভাবে বাহির করছে বাহির কইরা কো আমার বাড়ির ভিতরে তুমি এত বড় কেরামত দেখে আসবা আমি তোমার সাইজ কইরা ফলাইমু এইবার ওই আল্লাহর ওলির নাম ছিল বুয়ালি কলমদর বুয়ালি কলমদর কো আসো তুমি আমার বাড়িতে ওই সমুদ্রের মধ্যখান দিয়া আর রুমাল দিয়া নাও বানায় আমার বাড়িতে আসবা এখন তোমার নাওটা আমি ব্যবস্থা করতেছি বুয়ালি কলমদর ডাক দিয়া বলে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি ওই নাওটারে সমুদ্রের মধ্যখানে আটক কইরা দাও যেই মানুষ তো এই কথা বলেছে গো আর নাও তো চলা জায়গার মধ্যে আটক হইয়া গেছে ওই নাওয়ের মধ্যে আল্লাহর ওলি কই কিরে এত সময় তো আমার নাওটা চলতেছিল হঠাৎ করে নাওটা কেন আটকে গেল সামন দিকে তাকায়া দেখে বুয়ালি কলমদর পান খাইতো আর মুখটা লাল হাসে খিলখিল করে হাসে ফুট করে ফেস্টিভাল হয় কোন এবড়া ক তুমি বুঝি আমার আটকেছো নাওটা কো আল্লাহ যেমনে মাথাটা বার করছে দুইটা মাথার মধ্যে একটা দুইটা শিং দিবা বৈশের মধ্যে শিং ছড়াইয়া দিবা যাতে মাথার ভিতরে আনিতে পারে জনে কথা কইছে সঙ্গে সঙ্গে বুয়ালি কলমদর সিংহরা বাড়ি গেছে আর মাথার টান এটা কিলো আমার সিং করতে গেল রে খুব বুঝছি আমার দোয়া আল্লাহ কবুল করে হের দোয়া আল্লাহ কবুল করে আরে আমি তো নাওয়াট কাছি দিকার তুই আমার মাথা আটকাইলিছস অনেক আল্লাহ আমি বুয়ালি কলমদর ভুল করছি মাফ চাই তার নাও কাটারে সাইরা দাও আমার সিংহটাও তুমি নিয়া নাও কোনা সুবহানাল্লাহ আমার রসল তোরি টিনি নিও বাইয়া দয়াল মোরে শহীদ শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া দয়াল মোরে শহীদ শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার এ বন্ধুরে যেই মারতো বুয়ালি কলমদর মাথার থেকে সিংটা সরে গেল বুয়ালি কলমদর বরের মধ্যে বৈশাখু এত বড় ওলি আমার বাড়ি দিয়ে কেন আসে আমি তো বুঝলাম না আমার বাড়িতে এত বড় ওলি কিসের জন্য আসে আর এদিকে ওই আল্লাহর ওলি ঘরের সামনে গিয়া এইবার বাড়ির মধ্যে মারছে উঠছে উঠে যখন সালামটা দিল বুয়ালি কলমদর কই বাবারে বাবা এত বড় ওলি আমার বাড়িতে কেন হুজুর আমি আসছি কিসের জন্য আসছো হুজুর আমার আপনি মুরিদ করবেননি বুয়ালি কলমদর কর না রে না তোরে তাই মুরিদ করে আটকে রাখতে পারতাম না তুই তো আমার চাইতে বড় হইয়া গেছ তোরে এন থেকে ফার্ম ফুটিয়ে তোরে বাহির করতে হইব কেমনে তোরে বাহির করা যায় এখন বুদ্ধি করলো ও তোমার নাম কি আমার নাম হলো শেখ ফরিদ ও শেখ ফরিদ তুমি এদিকে আসো তোমার আমি একটা চাকু দিলাম একটা কবুতর দিলাম এটারে এমন জায়গায় নিয়ে জবাই করবারে যেন পৃথিবীর কোন সৃষ্টি যেন কোনো কিছুই তোমার না দেখে এইবার শেখ ফরিদ ওই কবুতর চাকুটা লইয়া পানির মধ্যে ডুব দিছে পানির ভিতরে মাছে দেখা যায় ঘরের ভিতরে হামা দরজা লাগাইছে কত পোকা মাকড়ে দেখা যায় আরো কিছু জায়গার মধ্যে গেছে কেউ দেখে না দেখে একমাত্র আল্লাহ জবাই করতে পারে নাই ওই কবুতরটা হাতে লইয়া চাকুটা হাতে নিয়া গো হুজুর আমি যেখানে যাই সেখানে দেখার মতো মানুষ আছে দেখার মতো আমার আল্লাহ আছে এর জন্য আমি জবাই করতে পারি নাই এখন তুমি কি করবা আমি জবাই করতে পারবো না শর্ত ছিল তুমি যদি কবুতরটা জবাই করতে পারো তাইলে আমি তোমারে মুরিদ করমু এখন যেহেতু তুমি এই পাখিটা জবাই করতে পারো নাই গো তাইলে তোমার আমি মুরিদ করতাম না তবে তোমারে খালিও ফিরাইতাম না এই দিকে আসো তোমারে আমি একটা নকশা দিয়া দিলাম ওই নকশা দিয়া 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 হেঁটে হেঁটে যাইবা তুমি ভারতে ওই ভারতে যাইয়া এমন একটা গুহার মধ্যে আল্লাহর ওলি আছে ওই ওলির কাছে তুমি মুরিদ হইবা জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ এ বন্ধুরি
আজান কত? 22 ঠিক আছে, কারণ আমি চাইতেছি আজান হইতো, আজান না হইলে মানুষ যাইব কই, ঠিক না? আমরা আজান হতে লাইব আর আমরা শেষ করবো, নামাজ পড়বো, তারপর আমরা বাড়িতে যাইব, ঠিক না? নি সুজা হিসাব। আচ্ছা বলেন তো, আমরা যে এই একটা রাত 12 মাসের মধ্যে 11টা মাস 29টা দিন আমরা এভাবে কাটাইছি, আর একটা রাত্র আমরা এখানে কাটাইছি, কোনটা দামি বেশি? আজকে রাতটাকে দামি না? তাও আপনারা ওয়াজ মাহফিলের মাঠে বসে আপনি কাটাইছেন। আপনাদের মতো সৌভাগ্যবান ব্যক্তি, আপনাদের মতো ধন্য বাপ মার পূর্ণ ব্যক্তি এই পৃথিবীকে দিতে কেউ হতে পারে না। তো আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই ফিতনার যুগে শীতের রজনীতে এখন পর্যন্ত বসায় রাখছে। আমার মনে হয় আপনাদেরকে আপনার মা পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করেছিল, আপনার বাবা আপনাকে হক হারে টাকা খেয়ে আপনাকে বরণ দায়িত্ব পালন করেছিল, আপনি তো নেককারময় হয়ে গেছেন। এর জন্য বাবা এই যে মাহফিলটা প্রতি বছর হইতেছে, প্রতি বছর প্রথম এবার বছর প্রথম, প্রতি বছর হবে ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ এই মাহফিল যখন আসবে তখন আপনারা আগে থেকে রেডি থাকবেন যে আজকে আমরা সারা দিন সারা রাত্র আমরা ইবাদত বন্দি করব, এখানে ওয়াজ শুনবো। আজকে থেকে এবারে বছর প্রথম নতুন ইনশাআল্লাহ আমি করেছি, আয়োজন করেছি। আর আগামী বছর অনেকে আমার সাথে আপনারা সহযোগিতার মধ্যে হাত বাড়িয়েছেন। আসলে নেক কাজ করতে বাধা বেশি, নেক কাজ করতে কষ্ট বেশি, আর নেক কাজের মধ্যে মানুষ থাকে কম। যদি এখানে ওয়াজের আসর না হইয়া গানের আসর হইতো, মানুষের অবস্থা কি হইল, এদিকে দল ভাঙ্গে ফেললো অনেক। তো আমরা সবটাতে খুশি কি যে আমরা জান্নাতি বাগানে বসছি, ঠিক না? ঠিক। এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? লাভ না ক্ষতি? আমি বুঝি আমার আব্বা আমি হারিয়েছি, আমার বাপ আমি হারিয়েছি, আমি বুঝি বাবার যন্ত্রণা কি কষ্ট। আল্লাহর কসম করে বলি, যখন আমার আব্বার মতো চেহারা, আমার আব্বার মতো বয়সে কোনো মুরব্বিরা দেখি, আমার ছাত করে ধরে। আজকে হুজুরা ওয়াজ করতেছে, কিন্তু প্রত্যেকটা কদমে আমার চোখে টপ টপ করে মাটিতে পড়তেছে। আমার আব্বা রিসালাত সাহেব, আমার অত্র এলাকার অনেক মই মুরবি মারা গেছে, যুবক ভাই মারা গেছে, আম্মা আব্বা মারা গেছে, আপনারা অনেকেরই সবার রুহের মাগফিরাতের জন্য আজকের ওয়াজটা আমি করতে পেরেছি। আমার জীবনটা আমি সার্থক মনে করতেছি। আমি মনে করতেছি বাসলে আমার জন্মগ্রহণ করা আমার জীবনটা সার্থক। অন্তত পক্ষে আমি এইরকম একটা মাহফিল সাজায় সবার জন্য দোয়ার ব্যবস্থা করতাম পেরেছি। আপনারা সবাই ইনশাআল্লাহ আমার পাশে থাকেন। আমার বিশ্বাস এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই কি চাই না? এখানে আমরা আখিরি মুনাজাত করব। আখিরি মুনাজাত করার আগে আপনাদের আমি কিছু কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা। সারা রাত্রে ওয়াজ শুনে আপনারা যা পাইছেন আপনারা তা পাইবেন। একটু মনোযোগ শুনবেন, একটু কয়েকটা তাসবিহ আপনারা দিমু, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনের পরিবর্তন আমার আল্লাহ আনবে। এক নম্বর, আপনি যত সমুদ্রে ফেনা আপনি গুনাহ করে থাকেন, আর আপনি যদি প্রত্যেক কদমে কদমে হাঁটবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহকে আপনি কদমে হাঁটবেন আর কইবেন। যদি আপনি অনেক মানুষ স্ট্রোক করে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় না? আপনি গাড়ির মধ্যে বসে আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, গাড়ির মধ্যে বসে হাঁটার মধ্যে এই অবস্থায় মারা গেছেন, আপনার জন্য আমার আল্লাহ শহীদ মৃত্যু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি মৃত্যু দিব? শহীদ মৃত্যু, মানে তার কোনো বিচার নাই, ডাইরেক্ট সে জান্নাতি। সুবহানাল্লাহ। এই জিনিসটা মনে রাখবেন। আর একটা আমল নেন, মানুষের জিনা ধরে, ভূতে ধরে, জাদু না মানুষ অ্যাকশন করে, আপনারা কোনোদিন জাদু টুনা ভূতে আপনি অ্যাকশন করবে না। একটা তাসবিহ আপনি বেশি বেশি করে পাঠ করবেন, ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজ বলে আপনার শরীরে আপনি ফু দিবেন। আপনার শরীরটাকে আমরা আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কোন
আসেন, সংসারের মধ্যে অববন্টন বেশি, স্বামী স্ত্রী খালি মাইল লাগে, ঘরের মধ্যে খালি অববন্টন দেখা দেয়, খালি কিলা কিলার মুড়ামুড়ি। ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রী বেশি বেশি যদি ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু পাঠ করে এই ঘর থেকে অববন্টন দূর হয়ে যাইব, ঘরের মধ্যে শান্তি হইব, বরকত হইব। আর একটা নাম, যে ব্যক্তি মনে করেন 500 রুজি করলে 700 খরচ, 1200 রুজি করলে 1500 খরচ, টাকা কোনো মুরাদ পায় না, ওই মানুষে রুজি করে ঠিক টাকা ধরতে পারে না, ওই মানুষ একটা আমল করে বেশি বেশি করে। কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তি অতি অল্প দিনে আল্লাহ তাকে ধনী বানায় দিব। কন্যা সুবহানাল্লাহ। এই তাসবিহ লাগে ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক, এই তাসবিহটা পড়বেন, ইয়া মালিকাল মুলক। কারো ব্যবসার মধ্যে বরকত না, দোকানে বেচা কিনি কম, ওইটা না, মানে বিভিন্ন অবস্থা খারাপ দেখা যাচ্ছে, তখন আপনি ব্যবসার মধ্যে বৈশা বৈশা জপবেন ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। দোকানটা যখন খুলবেন, দোকানটা বিসমিল্লাহ দোকানটা খোলার পরে 11 বার দুরূদ শরীফ পাঠ কইরা আর ইয়া রাজ্জাকু জপবেন, দেখবেন কি চমৎকার আপনার ব্যবসা আল্লাহ বরকত দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই গেল এক। আর একটা কথা বলে দিয়ে যাই, অনেক আমার বাবার বয়সী, দাদার বয়সী, নানার বয়সী, মামার বয়সী, ছোট ভাই বড় ভাইয়ের বয়সী অনেক আছে, আমার মা বোনেরা আছেন, অনেকে হয়তো আপনারা মুরিদ হন নাই। আসলে আমি আমার নবী যখন এই ইসলামের দাওয়াত দিছিল, সবাই বলছিল আল আমিন। কি বলছিল? আল আমিন। আর যখন ইসলামের দাওয়াত দিছে তখন কি কিছু কিছু হিংসা করছে, হিংসার নবীরে খারাপ বানানোর চেষ্টা করছে। রাখে আল্লাহ মারে কে? রাখে আল্লাহ মারে কে? সম্ভব না। তো যাক, আমরা যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করে আমরা মুসলমান, আর আমরা এমন এক পর্যায়ে এসেছি আপনার দোয়ার বরকতে, আমি আপনাদের সন্তান, বিভিন্ন জায়গায় দোয়া নসিহত, এটা আমার এলিমের বড়, এটা আপনাদের দোয়ার ফসল, আপনাদের ভালোবাসা, আপনার সহযোগিতা, আপনাদের দোয়া আল্লাহ এক পর্যায়ে নিচ্ছে। এখন তওবা করলে গুনাহ মাফ হয়। আপনারা নিজের গুনার প্রতি লজ্জিত হইয়া আপনারা তওবা করবেন, মুরিদ হইবেন, মুরিদ হইয়া জীবনে যা করেন সব বাদ দিবেন, 5 ওয়াক্ত নামাজ গলার মালা বানাইবেন, বেশি বেশি পিতামাতা খেদমত করবেন, স্বামী স্ত্রীর খেদমত করবেন, ছেলে মেয়েগুলা সুশিক্ষা শিক্ষিত করবেন, সুদ ঘুষ হারাম থেকে বেঁচে থাকবেন, সঠিক রাস্তায় চলবেন। আর রাতের বেলা ঘুমাইবার আগে আপনারা একটা কাজ করবেন, ঘুমাইবার আগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির 200 বার, আল্লাহু আল্লাহু জিকির 200 বার। এই মোট 600 বার জিকির করে যে কোনো ব্যক্তি ঘুমায়, সকাল বেলা সে নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবে। কন্যা সুবহানাল্লাহ। যদি সেই রাত্রে মারা যায়, আমার আল্লাহ তাকে মাফ করে দিবেন।